إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তোমারে ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে আল্লাহ তোমারে ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমার নাম জপে না কেউ নেই তোমার নাম জপে না তোমার নামের তসবিহ জপে না তোমার নামের তসবিহ জপে না ধরণীর মাঝে আছে যত কিছু ছোট বড় মানি হলো উঁচু নিচু ধরণীর মাঝে আছে যত কিছু ছোট বড় মানি হলো উঁচু নিচু সবাই তোমায় মানে প্রভু মহিয়ান সবাই তোমায় প্রভু মহিয়ান কেউ নেই তোমার হুকুম মানে না তোমার নামের তসবিহ জপে না আল্লাহ তোমারে ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমার নাম জপে না কেউ নেই তোমার নাম জপে না তোমার নামের তসবিহ জপে না তোমার নামের তসবিহ জপে না আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমরা শুকরিয়া জানাই মহান রবের দরবারে যে রব আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন দুনিয়ার সমস্ত জাই জামালা দেখে ইফতার মাহফিলে আসার বসার কিছুক্ষণ সময় জিকির আজকার করার এবং আল্লাহর দ্বীনের পথে কিছুক্ষণ সময় ব্যয় করার যে সুযোগটুকু আল্লাহ পাক আমাদেরকে তৈরি করে দিয়েছেন এই জন্য আমরা অন্তরন্তস্থল থেকে প্রাঞ্জল ভাষায় ইমানি কণ্ঠে আকাশ জমিন প্রকম্পিত করে একবার শুকরিয়া দান করে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে আরো অসংখ্য গণিত নিয়ামতের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসাবে কবুল করেছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের যুগের অনেক নবী রাসূল কেঁদেছেন আল্লাহ আমি এই দুনিয়াতে নবী হয়ে থাকতে চাই না আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে কবুল করেন
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা অসংখ্য গুণিত নিয়ামতের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আখির জামানার নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। এই জন্য সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আরো অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি ধর্ম দিয়েছেন, এমন একটি ধর্মের অনুসারী হিসেবে আমাদেরকে কবুল করেছেন। পৃথিবীতে প্রায় 4,000 থেকে 10,000-এর মতো ধর্ম রয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। পৃথিবীতে 4,000 থেকে 10,000-এর মতো যদিও ধর্ম রয়েছে, কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই, আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী হিসাবে কবুল করেছেন। সকল উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রতিদিনের নেই আজকেও জিনার ইফতারির আয়োজন অর্থায়ন করেছেন হাবিবুর, সেলিনা, সাথী, লিপি, আমিনা, সাবিনা এন্ড রুজিনা। তাদের পরিবারের পক্ষ থেকে আজকের ইফতারের আয়োজন অর্থায়ন করেছেন। তারা প্রায় সময় ইফতারের আয়োজন অর্থায়ন করে থাকেন আমাদের সাইফুর ভাইয়ের ফ্যামিলি থেকে। সাইফুর ভাইয়ের বোনও আছেন এখানে সাথী, তাদের পক্ষ থেকে, তাদের পরিবারের পক্ষ থেকে আজকের এই আয়োজনে অর্থায়ন করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একটা হাদিস শরীফের মধ্যে বলেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে উত্তম এবং মানুষদের মধ্যে সর্বোত্তম মানুষকে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে মানুষকে খাবার দাবার করায়। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে মানুষকে খাবার খাওয়ায়, ইফতার করায়। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আজকে হবিবুর, সেলিনা, সাথী, লিপি, আমিনা, সাবিনা এন্ড রুজিনা তারাও মানুষদেরকে খাওয়াইতেছে। এখানে অনেক এতিম বাচ্চারা আছেন। আল্লাহ নিজে বলেছেন যে কোন জায়গার মধ্যে যদি 40 জন মানুষ থাকে, 40 জন মানুষ যে জায়গার মধ্যে থাকে, সেই জায়গা থেকে একজন মানুষকে আল্লাহর ওলি বানায়া সেই দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। সুবহানাল্লাহ। এখানে 40 জন থেকে অনেক মানুষ এখানে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন কার দোয়া কবুল করেন বলা যায় না। এই জন্য আজকে যাদের ফ্যামিলি থেকে দোয়া চেয়েছেন, আমি তাদের জন্য দোয়া করি। তাদের পরিবারের যারা অন্ধকার কবরে চলে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের পরিবারের যত মানুষ অন্ধকার কবরে চলে গেছেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। এবং বিশেষ করে তাদের পরিবারের যিনি মূল ইন্তেকাল করেছেন হাজী আব্দুল লতিফ সাহেব এবং হাজী মিনারা বেগম, উনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন উনাদের দুজনের কবরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম রমজান এবং ইফতারের ফজিলতের ব্যাপারে। আজকে এই ইফতার মাহফিলে আমাদের হাবিব শাহ হুজুর খুব সুন্দর মার্সিয়া, কোনোদিন নাতে রাসূল, কোনোদিন হামদে বাড়ি তাআলা পরিবেশন করেন। আমাদের হাসান ভাই প্রতিদিনই ওনাকে হাদিয়া তোফা হিসাবে 100 টাকা দান করেন। তো আমরা সবাই বলি মারহাবা, এটা উৎসাহ প্রদান করেন, ইন্সপায়ার করেন যে উনার আসলেই আল্লাহ ওনার কণ্ঠে এবং সেহাত আফিয়াতে বারাকা দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহর বান্দাকে যেন আরো যুগ যেন আল্লাহর বান্দার কণ্ঠের মাঝে যেন আল্লাহ মধু ঢেলে দেন। আমরা সবাই বলেন আমিন। আর হাসান ভাইয়ের পক্ষ থেকে আপনি 100 টাকা গ্রহণ করুন। আমরা সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হাফেজ কারি মৌলানা আতাউর রহমান সাহেবকে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় উপস্থিতি, প্রতিদিন আজও ইফতারের আয়োজন যারা করেছেন তাদের নাম বলছি আমি: হবিবুর রহমান, সেলিনা বেগম, সাথী বেগম, লিপি বেগম, আমিনা বেগম, সাবিনা বেগম এন্ড রুজিনা বেগম।
ওনাদের পক্ষ থেকে আজকের এই ইফতারের আয়োজন করাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করেন এবং এই ইফতারকে ওসিলা করে আগামী ইফতারকে ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কাল কিয়ামতের ময়দানে ওনার মা বাবা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। সবাই বলে আমিন। সুপ্রিয় উপস্থিতি, ওনারা বিদেশের জমিন থেকে আপনাদেরকে এই সমস্ত মাহফিলের ইন্তজাম করে থাকেন। আসলে আমরা সৌভাগ্যবান, আসলে আপনারা বড় সৌভাগ্যবান। আপনাদের এই এলাকায় এত সুন্দর, এত কোমল, এত নরম মনের মানুষ রয়েছেন যারা অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াতে গিয়ে নিজেদের সমস্ত জীবন উৎসর্গ করে দিয়েছেন এবং ওনাদের অতীতে ওনাদের ফ্যামিলির যারা অভিভাবক রয়েছেন, আব্দুল লতিফ এবং মিনারা বেগম, আরো যারা এই বাড়ির মানুষ অতীতে চলে গেছেন, ওনাদের অনেক অবদান রয়েছে এই গ্রামে। আপনাদের গ্রামে ওনাদের অনেক অবদান রয়েছে। তাই আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যারা দুনিয়া ছেড়ে কবরের জিন্দগিতে চলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাদের নেক সন্তানদের এই নেক কাজের ওসিলায় ওনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মাফ করে দেন এবং দুনিয়ার কোনো ভুল ভ্রান্তির কারণে যদি ওনারা আল্লাহর দরবারে আটকা পড়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সমস্ত নেক আমলকে ওসিলা করে তাদেরকে মাফ করে এই রমজান মাসের ওসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং যারা আজকের এই ইফতারের আয়োজন করেছেন ওনাদের রুজি এবং হায়াতের মধ্যে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দান করেন। এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সংক্ষিপ্ত অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি হাসান ভাইকে। আসসালামু আলাইকুম। আজকে ইফতার মাহফিল দেড় বছর আমরা ফ্যামিলির সবাই আমরা এরার দেয়, আপনারা সবাই দোয়া করবা। আমরাও তারা লাগি বেশি বেশি করে দোয়া করি। প্রতি বছর তারা আমরা ইফতার খাবাই, আমরা বেশি বেশি করে আপনারা কাছে দোয়া করবো নে। আপনারা আল্লাহ আপনারা হায়াত দিতা আর এমলান আমরা গরিব গুড়ারে ইফতার খাবাইতাম। ওই আমার আজকে শেষ কথা কিতা কইতাম। এটা একদম মানে গভীর থেকে এই শব্দগুলা ব্যবহার করেছেন। আশা করি আপনারা দোয়া করবেন। ওনারা একটাই উদ্দেশ্য, আল্লাহর এই বান্দাদের হাবিবুর রহমান এবং শেলি আপা, ওনাকে শেলি নামে ডাকেন। ওনার নাম হচ্ছে সেলিনা উদ্দিন, তারপরে সাথী লিপি, তারপরে আমিনা, তারপরে সাবিনা, রুজিনা। আল্লাহর এই বান্দিরা আপনাদেরকে মহব্বত করেন বিদায়ী এই অর্থায়ন করেছেন। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, ওনাদের একটাই আরদাস যে ওনাদের মাতা পিতা, ওনাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন ওনাদের জন্য দোয়া করবেন। অসুস্থ যারা আছেন তাদের জন্য দোয়া চাচ্ছেন। আমরা সবাই ওনাদের জন্য, এবং আমাদের মধ্যে অনেক অসুস্থ ব্যক্তি রয়েছেন, আমরা সবাই দোয়া করি আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ ইশফি মারদা বিশিফান কাবিলান মুস্তামিরান তাম্মা। প্রিয় হাজিরিন, উপস্থিত মুসল্লিন কিরাম, মুরব্বিয়ানে আজম, দূর দূরান্ত থেকে আগত মেহমান মিত্র এবং ছোট ছোট সোনামণিরা, কিছুক্ষণের মধ্যে আমরা ইফতার বিতরণ শুরু করব। আপনারা সবাই মনোযোগ সহকারে কায়মানবেক্ষে চিত্তে দু হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন এবং মোনাজাত করবেন। আমি এটাই প্রত্যাশা করি আল্লাহর এই বান্দাবাদীদের পক্ষ থেকে। আমরা সবাই ইস্তেগফার পাঠ করি, কথা বন্ধ করি, আওয়াজ বন্ধ করি, আমরা ইস্তেগফার পড়ি। ভলান্টিয়ারের দায়িত্বে যারা রয়েছেন আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গায় আপনাদের কাজ আঞ্জাম দেওয়ার জন্য অনুরোধ করছি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء اللهم تقبل منا صلاتنا وصلاتنا وصيامنا وركوعنا وسجودنا وتسبيحنا كما تقبلت من عبادك الصالحين رب العالمين وارحم الراحمين যা কিছু আলোচনা হলাম আমরা সবাই আমল করার তৌফিক দাও গো আল্লাহ ও আরহামার রাহিমিন আজকের এই ইফতার মাহফিল কবুল আর মঞ্জুর করো গো মালিক তোমার যে বান্দা বান্দীদের পক্ষ থেকে আল্লাহ আজকে ইফতারের আয়োজন করা হয়েছে হাবিবুর রহমান শাইলিনা ও আরহামার রাহিমিনের সাথী লিপি রুজিনা আল্লাহ আমিনা সাবিনা বেগম সহ আল্লাহ ও আল্লাহ তোমার যে বান্দা বান্দীদের পক্ষ থেকে আজকের এই ইফতারের আয়োজন করা হয়েছে আল্লাহ তার পক্ষ থেকে কবুল আর মঞ্জুর করো গো মালিক ও আরহামার রাহিমিন ও আল্লাহ তারা খামাই রিজির মাঝে বরকত বাড়ায় দাও গো আল্লাহ আল্লাহ যদি কোনো অসুস্থ ব্যক্তি দেখা তখন আল্লাহ তোমার কুদরত থেকে আল্লাহ পূর্ণ সুস্থতা দান করে দাও গো আল্লাহ ও আরহামার রাহিমিন আল্লাহ তারা দাদা দাদি নানা নানি মা বাবা সহ আল্লাহ তার খানদানের যত মানুষ কবরের বাসিন্দা তামাম আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ বাড়িতে ঘর থেকে যত মানুষ কবরের বাসিন্দা তামাম রে মাফ করে দাও আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ আমরা প্রত্যেকরে মাফ ফরমাও আমরা যত মুর্দিগান হল কবরের বাসিন্দা তামাম রে মাফ করে দেবো গো আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين